আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক সিএসএস ভেরিয়েবল বা কাস্টম প্রপার্টিজ। আজকে আমরা শিখব কিভাবে সিএসএস ভেরিয়েবল ইউজ করে কোডকে ছোট, রিইউজেবল এবং মেনটেনেবল করা যায়। সো প্রথমেই আসি, সিএসএস ভেরিয়েবলস কি এবং কেন দরকার। প্রথমে জানি সিএসএস ভেরিয়েবল আসলে কি জিনিস। ওকে, সো সিএসএস ভেরিয়েবল হলো এমন একটি সিস্টেম যেখানে আমরা ভ্যালু স্টোর করে রাখতে পারি, যেমন কালার, ফন্ট, সাইজ, প্যাডিং ইত্যাদি। মানে আমরা সিএসএস এ যে প্রপার্টিগুলো ইউজ করতে পারতাম, প্রপার্টির ভ্যালুগুলো ইউজ করতে পারতাম, সব কিছুই আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারি। ওকে, তারপর সেই ভেরিয়েবলকে বারবার ইউজ করতে পারি ওয়েবসাইটে। এটা অনেকটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মতো, শুধু সিএসএস এর ভেতরে কাজ করে। ওকে, একটা সাধারণ উদাহরণ দেখি। সো আমরা যদি এখন একটা সিম্পল উদাহরণ দেখি, সো আমরা এখানে লিখি। সো আমাদের ভেরিয়েবল করার জন্য প্রথমে আমাদের নিতে হবে রুট, ছোট ক্লাস রুট। রুট নিব এবং আমাদের যে এখানে একটা নেম নেব, এখানে একটা নেম নেব। প্রথমে নেম নেওয়ার জন্য আমাদের ডবল কলন দিতে হবে। আমরা ধরেন এখানে একটা কালার নেব। ওকে, সো আমরা দিতে পারি, এটা হচ্ছে মেন কালার হবে আমাদের ওয়েবসাইটের। সো আমরা এখানে লিখব মেন কালার। ওকে, কলন দিব, তারপরে আমরা কালারটা দেব। কালারটা ধরেন আমাদের হবে হচ্ছে কি কালার, 3498 ডিবি। ওকে, এই কালারটা হবে। তারপরে যদি আমরা এখানে বলি আমাদের সাইজ, ফন্ট সাইজ হবে আছে, তো আমরা এখানে লিখে দিতে পারি হেডিং সাইজ, হেডিং এসআই জেডি, সাইজ হবে আছে 32 পিক্সেল। ওকে, সো তারপরে যদি আমরা যাই, আমাদের যদি গ্যাপ চাই সেকশনের, আমরা এখানে লিখে দিতে পারি সেকশন প্যাডিং, প্যাডিং আমরা প্যাডিং দেবো আছে 20 পিক্সেল ভ্যালু। ওকে, সো এটা হলো আমাদের ভেরিয়েবল হয়ে গেল। সো আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিচ্ছি, একটা আছে কালারের জন্য, একটা আছে সাইজের জন্য, একটা আছে প্যাডিং এর জন্য। ওকে, সো এখানে আমরা তিনটা নিচ্ছি। এখন মনে রাখবেন ভেরিয়েবল সবসময় var এর ভিতরে ইউজ করতে হয়। ওকে, সো আমরা এটা ইউজ করবো কিভাবে সেটা এবার দেখি। সো আমরা বডির ভিতরে আমরা ইউজ করবো, যেমন আমরা বডি লিখবো। বডিতে ধরেন আমরা কি দিতেছিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার কেমন দিতাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিতাম হচ্ছে ধরেন এটাই। সো আমরা এইভাবে লিখতাম, কিন্তু আমরা এখানে এইভাবে লিখবো না, ভেরিয়েবলের মাধ্যমে আমরা লিখতে চাই। আমরা চাই এটা দিতে চাই, আমরা মেন কালার লিখলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। সো আমরা কি চাচ্ছি, আমরা এখানে লিখবো var, তারপর এখানে লিখবো মেইন কালার। সো মেইন কালার দিলে আমাদের এখানে যে কালারটা রয়েছে অটোমেটিক হয়ে যাবে। সো আমরা যদি এখানে কালার চেঞ্জ করি, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। সো ধরেন আমাদের অনেক সময় থাকে একই কালার অনেক ইউজ করা লাগে, ধর অনেকগুলো বাটন রয়েছে, আমাদের সে বাটনের কালারগুলো সেম। সো আমাদের যদি এখানে লিখে বাটন কালার দিয়ে থাকি, তাহলে আমাদের প্রতিবার যে যে চেঞ্জ করা লাগবে। সো আমরা যদি এইভাবে ভেরিয়েবল নিই, তাহলে এক জায়গায় চেঞ্জ করলে আমাদের পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো তারপরে আমরা যদি প্যাডিং দিতে চাই, আমরা এখানে লিখতে পারি প্যাডিং ভিআর দিয়ে আমরা দেবো সেকশন প্যাডিং। সেকশন প্যাডিং 20 পিক্সেল হয়ে গেছে। আমরা এখানে কালারটা একটু লাইট করে দিই। ওকে, তাহলে বুঝতে পারবো। তো চলে এসেছে, এটা যদি আমরা এই সন একটা ট্যাগে ইউজ করে দেখি, এখানে কি ইউজ করবো, আমরা এখানে আছে ফন্ট সাইজ ইউজ করবো। ফন্ট সাইজ আমরা এখানে দেবো আমাদের var নেব, var এর ভিতর কি দেবো, আমরা হেডিং হিসেবে দেবো হেডিং 20 পিক্সেল। ওকে, সো আমরা যদি এটা আর একটু বড় করতে পারি, তাহলে বড় করে দেখাবে। এখানে আমরা যত বড় করবো ওখানে তত বড় হবে। ওকে, 56, ঠিক আছে। সো এখানে আছে বিষয়টা হলো এইভাবে কাজ করে। সো এখানে আমরা ভেরিয়েবল ভারের ভিতরে দিয়ে ইউজ করেছি সেটা দেখলাম। এরপরে আমরা দেখব, সো দারুণ যে সুবিধা হলো আমাদের এটা হচ্ছে ফল ব্যাক সুবিধা। ফল ব্যাক সুবিধা বলতে কি বোঝায়, আমাদের যদি এখানে টেক্সট কালার নেই, এটা প্রাইমারি কালার, প্রাইমারি
কালার নেই, কালার প্রাইমারি কালার নেব নেট রেড। ওকে, সো আমরা এখানে দেবো হচ্ছে কালার, কালার var এখানে প্রাইমারি কালার। ওকে, সো আমাদের কাছে রেড হয়ে যাবে। সো ধরেন আমাদের কোনো কারণে এই কালারটির এখানে কোনো একটা কারণে আমাদের এই কোডটা লেখা পড়েনি বা ভুল হয়ে গেছে, তখন আমরা এটা হচ্ছে ফল ব্যাক কালার দিতে। ফল ব্যাক কালারটা কীভাবে দিতে পারি, আমরা এখানে একটা কমা দিয়ে কোনো অন্য একটা কালার দিয়ে দিতে পারি, গ্রিন। ওকে, সো আমরা যদি এখানে এটা কমেন্ট করে দিই, আমাদের এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অটোমেটিক গ্রিন কালারটা হয়ে যাবে। ওকে, তো এটা হলো ফল ব্যাক সুবিধা। তারপরে এসে আমাদের ভেরিয়েবল আছে দুই প্রকার। সো দুই প্রকার ভেরিয়েবল হলো, একটা আছে গ্লোবাল আর একটা আছে লোকাল ভেরিয়েবল। সো আমরা এখানে যে চারটা বানিয়েছি এই চারটাই হলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল, তার মানে এটা আমরা যে কোনো ট্যাগের ভিতরে লিখতে পারি। ওকে, সো রুটের ভিতরে যেগুলো আমাদের থাকবে সেগুলো হবে হচ্ছে গ্লোবাল, আর লোকাল ভেরিয়েবল হবে হচ্ছে যেগুলো আমাদের ট্যাগের ভিতরে থাকবে। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সো আমরা এখানে কোড মুছে দিই সবগুলো। সো এখানে আমরা রুট নিই, রুট, এখানে একটা ভেরিয়েবল নিই, আমাদের নেব হচ্ছে ব্র্যান্ড কালার নামে, ব্র্যান্ড কালার, কালার হবে হচ্ছে আমাদের কি হবে, FF5722। ওকে, সো আমাদের এই কালারটা থাকবে। এবং আমরা যদি একটা কার্ড নিই, আমরা এখানে একটা ডিভ নিই। ওকে, এখানে ডিভ ডট সিআরডি কার্ড। ওকে, দিস ইজ কার্ড। ওকে, সো এখানে আমি যদি কার্ড নিই, কার্ডের ভিতরে লিখি, আমরা দেখি দিয়ে কার্ড বিজি, কার্ড বিজি কি দেব, কার্ড বিজি দেবো হচ্ছে হোয়াইট, হোয়াইট না আমরা দিই ব্লু দিই, যেহেতু আমাদের অলরেডি রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা দেবো আছে ব্যাকগ্রাউন্ড, দেবো হচ্ছে আমাদের ভিআরে যেটা সেটা ব্র্যান্ড কালার। ওকে, ঠিক আছে, সো আমরা এটা উইথ দিয়ে দিই, ডব্লু উইথ 300 পিক্সেল। ওকে, সো আমরা একটা যদি হাইট দিয়ে দিই, হাইট 200 পিক্সেল। ওকে, সো এখানে আমরা যে ব্লু কালারটা দিছি, বিজি কালার, কার্ড বিজি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর ভিতরেই কাজ করবে। আমরা যদি এটা অন্য কোথাও নিয়ে যাই, বডির ভিতরে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। তো আমরা যদি বডির ভিতরে দিই, বডির ভিতরে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই var সমান সমান কার্ড বিজি, সো আমাদেরকে কিন্তু এখানে কোনো কাজ করবে না। কিন্তু আমাদের যদি যে গ্লোবাল যেটা রয়েছে ব্র্যান্ড কালার, এটা যদি দিই তাহলে কিন্তু আমাদের কাজ করবে। সো আমরা যদি এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার, সো আমরা এখানে চেঞ্জ করে দিয়ে দিই ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার, তাহলে কিন্তু আমাদের ফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হলো বিষয়। সো আমাদের এখানে বুঝতে হবে বিষয়টা, যে আমাদের কার্ডটা শুধু কার্ডের ভিতরে কাজ করবে, লোকালটা কিন্তু এর ভিতরে কাজ করবে না। ওকে, সো আমরা যদি এখানে দিয়ে দিই, সরিয়ে দিই, সো আমরা বডিটাও অফ করে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের ভিতরে পার্থক্য। ওকে, সো আমরা যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার var কার্ড বিজি, এরকম লিখলে আমাদের এটা কিন্তু এর ভিতরেই কাজ করবে, এটা আমাদের বাইরে কাজ করবে না, অন্য কোনো ট্যাগের ভিতরে কাজ করবে না। তো এটাই হলো লোকাল
ভেরিয়েবল, এবং আরেকটা যেটা দেখালাম এটা ছিল, এটা হবে আছে গ্লোবাল ভেরিয়েবল, এটা যে কোনো ট্যাগের ভিতরে কাজ করবে। সো আজ আমাদের ভেরিয়েবলের এই পর্যন্তই ছিল। সো আশা করি ভেরিয়েবল নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করলেই কিন্তু হবে। আমি যদি শিখিয়ে যাই আর আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না শুধু শুধু ভিডিও দেখে। ওকে, সো প্র্যাকটিস করতে হবে। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।